মাথার সব চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, টেনশন করছেন? একদমই টেনশন করবেন না। টমেটোর সাথে শুধুমাত্র 2টি উপাদান মিশিয়ে লাগান, আপনার মাথার চুল কালো হয়ে যাবে। অল্প বয়সে যাদের মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, তারা এটি ব্যবহার করলে তাদের অকালে চুল পাকার সমস্যা একদমই চিরতরে দূর হয়ে যাবে। মাথায় নতুন করে যে চুলগুলো গজাবে তা কালো হয়ে গজাবে, সাদা হয়ে গজাবে না। আর অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারবেন। নারী পুরুষ সবাই এটি ব্যবহার করলে অনেক উপকার পাবেন। তো উপায়টি করার জন্য আমাদের লাগবে একটি টমেটো। এবার টমেটোটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেও নিতে পারবেন, অথবা ছোট ছোট টুকরো করে শিলপাটায় বেটেও নিতে পারবেন। আমাদের মূলত টমেটোর পেস্ট লাগবে। আমি এখানে একটা টমেটোর পুরোটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই টমেটোর পেস্টটা আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমরা রস বের করে নেব। ছেঁকে নেওয়ার পরে যে রস আমরা পাবো, সেই রসের সাথেই কিন্তু আমরা অ্যাড করে দেব 2টি উপাদান। তারপরে আমরা একটি কার্যকরী রেমেডি তৈরি করব, যা ব্যবহার করলে সাদা পাকা চুল কালো হয়ে যাবে। টমেটোর ভেতরে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। তো দেখুন, আমি টমেটোর রসটা কিন্তু পেয়ে গিয়েছি। এরপরে আমরা এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ টক দই। চুলের ড্যামেজ, আগা ফাটা ও রুক্ষতা দূর করার জন্য টক দই খুবই কার্যকরী একটি উপাদান। এবার এই সবগুলো উপাদান একটু মিশিয়ে নিতে হবে। এখন এই টমেটোর রসের সাথে অ্যাড করে দিচ্ছি আমি অলিভ অয়েল। আমাদের চুলকে কালো ঘন করতে অলিভ অয়েল খুবই কার্যকরী একটি তেল। এই তেলটি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল সফট ও সিল্কি হয়। অকালে চুল পাকার সমস্যা চিরতরে দূর হয়ে যায়। এখানে আমরা 2 চামচের মতো অলিভ অয়েল অ্যাড করে দেব। আপনার বাসায় যদি অলিভ অয়েল থাকে তাহলে অবশ্যই আপনারা অলিভ অয়েল ব্যবহার করবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নারকেল তেল ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন অলিভ অয়েল ব্যবহার করার। অলিভ অয়েল দেওয়ার পরে টমেটো রসের সাথে এটি আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে আরেকটি উপাদান অ্যাড করব, যে উপাদানটি চুলকে কালো করতে সাহায্য করে। সেই উপাদানটি হচ্ছে কফি। কফি কিন্তু আমাদের চুলকে কালো ঘন করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে। যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, তারা কফি ব্যবহার করলে দেখবেন সাদা পাকা চুলগুলো কালো হয়ে যাবে, আর মাথার চুলের অকালপক্ষতা একদমই দূর হয়ে যাবে। এছাড়াও কফি কিন্তু চুলকে সিল্কি করতে অনেক বেশি কার্যকরী। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদেরকে আজকে যে রেমেডি আমি তৈরি করে দেখাচ্ছি, এটা যাদের চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা তো ব্যবহার করবেনই, যাদের চুল কালো আছে তারাও কিন্তু ব্যবহার করবেন। এতে আপনাদের চুল সহজে পেকে সাদা হয়ে যাবে না, আর চুল অনেক বেশি ভালো থাকবে। আমি যেভাবে আপনাদেরকে রেমেডিটি তৈরি করে দেখালাম, যে উপাদানগুলো দিয়ে, আপনারাও সেই উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করে নেবেন। এরপরে এটি চুলে অ্যাপ্লাই করবেন। তো রেমেডিটি চুলে অ্যাপ্লাই করার জন্য আমাদের লাগবে কটন বা তুলা। একটু তুলা নিয়ে নেবেন। এরপরে এই তুলা এই হেয়ার প্যাকটিতে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে এটি আপনারা চুলে অ্যাপ্লাই করবেন। তুলা দিয়ে করলে ভালো হবে, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারবেন। গোসল করার 1 ঘন্টা আগে এটি সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করে নেবেন। 1 ঘন্টা পরে যখন আপনারা গোসল করবেন, তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ভালো করে ওয়াশ করে নেবেন। এটি ব্যবহার করলে আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই